সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 12 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউনিট 12, যার নাম হচ্ছে হাউ ফার ইজ সেন্ট মার্টিনস। হাউ ফার অর্থ হচ্ছে কত দূরে, ইজ সেন্ট মার্টিনস অর্থাৎ সেন্ট মার্টিন কত দূরে। তোমরা নিশ্চয় জানো সেন্ট মার্টিন মানে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, ঠিক আছে। সেন্ট মার্টিন দ্বীপ কত দূরে। হ্যাঁ, তারপর দেখো লিসন অ্যান্ড রিড। এখানে আমাদেরকে একটা প্যাসেজ দেওয়া আছে যেটা ডায়ালগের মতো। অ্যান্ডি এবং তমাল এই দুজনের মধ্যে এই সংলাপটা হচ্ছে। আমাদেরকে এটা শোনো এবং পড়ো বলেছে। আমরা প্রথমত যে অ্যান্ডি কি বলেছে, আমরা এই ইংলিশগুলো আমরা উচ্চারণ সুন্দর করে উচ্চারণ প্র্যাকটিস করব এবং বাংলা অর্থ সহ বোঝার চেষ্টা করব। দেখো অ্যান্ডি বলছে কি, দেখো হাই তমাল, ওহে তমাল, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, উইথ সামথিং কিছু ব্যাপারে। সম্পূর্ণটা একসাথে বললে হবে যে ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং, তুমি কি আমাকে কিছু ব্যাপারে সাহায্য করতে পারবে। তমাল বলছে শিওর অ্যান্ডি, অবশ্যই অ্যান্ডি বা নিশ্চয়ই পারবো অ্যান্ডি। অ্যান্ডি বলছে হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ। হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পটস। টুরিস্ট স্পটস মানে হচ্ছে পর্যটন কেন্দ্র, স্পট মানে আমরা কেন্দ্র বলতে পারি, ঠিক আছে। মেইন মানে হচ্ছে প্রধান বা মূল, ঠিক আছে। বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র কি কি, ঠিক আছে। বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র কি কি সেটা অ্যান্ডি তমালের কাছ থেকে জানতে চায়। তারপরে অ্যান্ডি আরও বলছে কি, দেখো আই নো অ্যাবাউট কক্সবাজার, আমি কক্সবাজার সম্পর্কে জানি। আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ, আমি গত মাসে সেখানে ভ্রমণ করেছি, ঠিক আছে। আই ভিজিটেড দেয়ার, আমি সেখানে ভ্রমণ করেছি লাস্ট মান্থ গত মাসে, ঠিক আছে। তারপর তমাল বলছে কি, দেখো ও, ঠিক আছে, বা ওহ বলতে পারো। কক্সবাজার ইজ দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট। হ্যাঁ, তাই যে কক্সবাজারে যে অ্যান্ডি গিয়েছে এটা শোনার পর তমাল কি বলছে, দেখো ও, কক্সবাজার হচ্ছে মোস্ট পপুলার মানে হচ্ছে অনেক জনপ্রিয়, ঠিক আছে। অনেক জনপ্রিয় বা খুব বেশি জনপ্রিয় এটা বোঝাচ্ছে। টুরিস্ট স্পট বলতে পর্যটন কেন্দ্র, মানে কক্সবাজার হচ্ছে অনেক জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। কক্সবাজার অনেক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তারপর দেখো অ্যান্ডি বলছে অ্যান্ড ইটস বিউটিফুল, ঠিক আছে। যে তমালের কথার সাথে মিলিয়ে অ্যান্ডি কক্সবাজার সম্পর্কে আরও কি বলছে, দেখো অ্যান্ড ইটস বিউটিফুল এবং এটি সুন্দর। আই লাভড দ্য সি অ্যান্ড দ্য বিচ, আমি সমুদ্র এবং সৈকত পছন্দ করেছি বা ভালোবেসেছি। অর্থাৎ কক্সবাজার যে অ্যান্ডি গেল সেখানে সে সমুদ্র দেখলো, এই যেটা হচ্ছে সমুদ্র দেখলো এবং সমুদ্রের পাড়ে এই যে চর দেখলো বা সৈকত দেখলো, এগুলো অ্যান্ডির অনেক ভালো লেগেছে। তাই এই জন্য কি বলছে, আই লাভড দ্য সি অ্যান্ড দ্য বিচ, আমি সমুদ্র এবং সৈকত পছন্দ করেছি। তারপরে দেখো বাট কিন্তু আইড লাইক টু, এখানে দেখো আই অ্যাপোস্ট্রফি ডি, এইটার উচ্চারণ হবে যে আইড। এটা মূলত হচ্ছে আই উড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইড। এটা আমরা উচ্চারণ করব কিভাবে, আইড লাইক টু সি সাম নিউ প্লেসেস দিস টাইম। কিন্তু এবার আমি কিছু নতুন জায়গা সম্পর্কে জানতে চাই বা দেখতে চাই। এখানে কি বলছে, আমি ভেঙে বলি, বাট কিন্তু আইড লাইক টু সি, আমি দেখতে চাই সাম নিউ প্লেসেস, কিছু নতুন জায়গা, দিস টাইম এইবার। অর্থাৎ বলা হচ্ছে কিন্তু এইবার আমি কিছু নতুন জায়গা দেখতে চাই, ঠিক আছে। তারপরে দেখো তমাল কি বলছে, দেখো তমাল বলছে রাইট, ঠিক আছে। দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি। দেয়ার আর মেনি প্লেসেস, মানে অনেক জায়গা রয়েছে। দেয়ার আর বলতে সাধারণত আছে বোঝায়। দেয়ার আর দ্বারা ইংলিশে আছে বোঝানোর জন্য দেয়ার আর দিয়ে সেন্টেন্স শুরু হয়। দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দেখার জন্য অনেক জায়গা রয়েছে। ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল, তুমি শ্রীমঙ্গল যেতে পারো। ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স দেয়ার, এই শ্রীমঙ্গলে কি দেখতে পাবে, দেখো ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স দেয়ার, তুমি সেখানে টি গার্ডেন্স মানে হচ্ছে চা বাগান, চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারো, এনজয় করতে পারো। ইউ ক্যান এনজয়, তুমি উপভোগ করতে পারো, দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স, চা বাগানের সৌন্দর্য, দেয়ার সেখানে, ঠিক আছে। মানে তুমি সেখানে চা বাগানের সৌন্দর্য
উপভোগ করতে পারো, এনজয় করতে পারো। এখানে সেখানে বলতে কোথায় বোঝাচ্ছে? এই শ্রীমঙ্গলে, যেটা সিলেটে অবস্থিত, ঠিক আছে। তারপর দেখো ফ্রম দেয়ার, সেখান থেকে, ইউ ক্যান গো টু মাধবকুণ্ড, সেখান থেকে তুমি মাধবকুণ্ড যেতে পারো। তারপর বলছে কি দেখো, দেয়ার আর সাম ওয়ান্ডারফুল ওয়াটারফলস দেয়ার। হ্যাঁ, দেয়ার আর, এই যে বলেছি একটু আগে, দেয়ার আর দ্বারা কিন্তু আছে বোঝানোর জন্য দেয়ার আর ব্যবহৃত হয়। দেয়ার আর সাম ওয়ান্ডারফুল ওয়াটারফলস দেয়ার, সেখানে অনেক চমৎকার, এই যে ওয়ান্ডারফুল অর্থ আমরা বলবো যে চমৎকার, হ্যাঁ, সেখানে অনেক চমৎকার ওয়াটারফল, ওয়াটারফল বলতে অর্থ হচ্ছে জলপ্রপাত, হ্যাঁ, মানে ঝর্ণাধারা, ঠিক আছে, ঝর্ণাধারা, যেটার ছবি, হ্যাঁ, ছবি এখানে দেয় নাই, যাই হোক, তোমরা ঝর্ণার মতো, এটা অনেক উঁচু একটা পাহাড় মনে করো, পাহাড় থেকে পানি পড়তে থাকে অনবরত, এটা হচ্ছে ওয়াটারফলস, ঠিক আছে। দেয়ার আর সাম ওয়ান্ডারফুল ওয়াটারফলস দেয়ার, সেখানে অনেক, না অনেক বলে নাই, সাম বলেছে কিছু, সেখানে কিছু কি আছে? চমৎকার ঝর্ণাধারা আছে, চমৎকার ঝর্ণাধারা আছে বা জলপ্রপাত আছে, সেগুলো তুমি দেখতে পারো। এই যে ওয়াটারফলসগুলো বলেছে কোথায়? মাধবকুণ্ডতে, যেটা ওই শ্রীমঙ্গল থেকে আবার এই যে মাধবকুণ্ড যেতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো ইউ ক্যান অলসো গো টু সেন্ট মার্টিনস আইল্যান্ড। হ্যাঁ, ইউ ক্যান অলসো গো টু সেন্ট মার্টিনস আইল্যান্ড, তুমি আরও যেতে পারো, এই যে অলসো অর্থ হচ্ছে আরও, হ্যাঁ, ইউ ক্যান অলসো গো টু সেন্ট মার্টিনস আইল্যান্ড, তুমি সেন্ট মার্টিন আইল্যান্ডও যেতে পারো। এটা একটা বিষয় দেখো, এটা উচ্চারণ আমরা করব আইল্যান্ড, এখানে এসটা কিন্তু সাইলেন্ট থাকবে, মানে উজ্জ থাকবে, এসের উচ্চারণ হবে না, ঠিক আছে। এটা কি হবে? ইউ ক্যান অলসো গো টু সেন্ট মার্টিনস আইল্যান্ড, তুমি সেন্ট মার্টিন দ্বীপেও যেতে পারো। এই আইল্যান্ড অর্থ হচ্ছে দ্বীপ, আইল্যান্ড অর্থ হচ্ছে কি? দ্বীপ। দ্বীপ অর্থ কি? দ্বীপ মানে হচ্ছে, হ্যাঁ, একটা স্থলভূমি যার চতুর্পাশে পানি দ্বারা বেষ্টিত, হ্যাঁ, অর্থাৎ সমুদ্রের মাঝখানে একটা জায়গা, এটাকে বলা হয় যে দ্বীপ, ঠিক আছে। ইউ ক্যান অলসো গো টু সেন্ট মার্টিনস আইল্যান্ড, তুমি সেন্ট মার্টিন দ্বীপেও যেতে পারো। ইটস আ স্পেশাল প্লেস, এটা একটা বিশেষ জায়গা, এটা একটা বিশেষ জায়গা, এখানে সেন্ট মার্টিনসকে একটা বিশেষ জায়গা বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে যে আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কক্সবাজারের। তারপর আমরা যদি একটু এই যে নিচে দেখি, এটা হচ্ছে সেন্ট মার্টিনস আইল্যান্ড, এই যে ছবি দেখা যাচ্ছে এখানে অনেকগুলো নারিকেল গাছ, তারপরে যে সমুদ্র, এটা হচ্ছে, এটা সেন্ট মার্টিনস আইল্যান্ডের একটা ছবি, ঠিক আছে, বাস্তবে সেন্ট মার্টিন আইল্যান্ডের একটা ছবি। এটা তোমরা যারা গিয়েছো, হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এগুলো দেখেছো, বা ভবিষ্যতে যারা যাবে এরকম সিনারিও তোমরা দেখবে। তারপরে দেখো এবার আমরা পরবর্তী লেসন বা পরবর্তী পৃষ্ঠায় যাই। দেখো এবার অ্যান্ডি বলছে, হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিনস আইল্যান্ড। হ্যাঁ, এই যে এখন যেহেতু তমাল অ্যান্ডিকে সেন্ট মার্টিন আইল্যান্ডকে যেহেতু একটু বিশেষ জায়গা বলেছে, তাই এবার অ্যান্ডি এটাতে একটু ইন্টারেস্ট বোধ করছে, তাই সে আবার জানতে চাচ্ছে হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিনস আইল্যান্ড, সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে বিশেষ কি আছে। হ্যাঁ, সেন্ট মার্টিন দ্বীপে বিশেষ কি আছে, হোয়াট ইজ স্পেশাল, হ্যাঁ, মানে বিশেষ কি, ঠিক আছে, বিশেষ যে বলেছে তমাল, সেই বিশেষটা কি, আবার সেটা অ্যান্ডি জানতে চাচ্ছে। হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিনস আইল্যান্ড, হ্যাঁ, সেন্ট মার্টিন দ্বীপে বিশেষ কি আছে। এবার তমাল বলছে দেখো, ইটস অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল। এই যে বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর, ঠিক আছে, বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর। ইটস অ্যান আইল্যান্ড, এটি একটি দ্বীপ, ইন দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ এটা বঙ্গোপসাগরের একটি দ্বীপ, বা এটা বঙ্গোপসাগরীয় একটা দ্বীপ। হ্যাঁ, তারপর দেখো বলা হচ্ছে অ্যান্ড ইটস দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ, এবং এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এই যে কোরাল, কোরাল মানে হচ্ছে প্রবাল, ঠিক আছে, প্রবাল হচ্ছে, তোমরা তোমাদের এই পৃষ্ঠার একটু নিচে গেলে তোমরা এই যে কোরালের ছবি দেখতে পাবে, আমি দেখাই তোমাদেরকে, এই যে 47 পেজ লেখা আছে, এটার উপরে যে তোমরা একটা ছোট্ট ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোরালের ছবি, পিকচার। এগুলো হচ্ছে পানির নিচে, সমুদ্রের পানির নিচে পাথরের মতো কতগুলো, এগুলো হচ্ছে অনেক ছোট্ট প্রাণী, ছোট্ট প্রাণীর তৈরি একটা কি পাথরের মতো, বা যেটা হাড় দিয়ে তৈরি, ঠিক আছে, হাড় দিয়ে তৈরি একটা পাথরের মতো একটা জিনিস, যেটাকে বলা হয়েছে কি প্রবাল। যেটা তোমাদেরকে এই যে দেখো এখানে একটা, এই যে দেখো কোরাল, কোরালের মিনিংয়ের সাথে আমরা এখানে দেখবো যে কোরালের মিনিংটা হবে যে এখানে এই যে সি নাম্বারটা দেখো, যে হার্ড কালারফুল সাবস্টেন্সেস, অর্থাৎ শক্ত রঙিন উপাদান, হ্যাঁ, মেড অফ বোনস, যেগুলো বোন মানে হচ্ছে হাড়, যেগুলো হাড় দিয়ে তৈরি,
অফ ভেরি স্মল ক্রিয়েচার্স, যে হাড়গুলো কিসের, খুবই ক্ষুদ্র ক্রিয়েচার্স, এখানে ক্রিয়েচার্স বলতে হচ্ছে প্রাণী বোঝাচ্ছে। হ্যাঁ, ক্রিয়েচার্স বলতে এখানে কি বোঝাচ্ছে, প্রাণী, খুবই অতি ক্ষুদ্র প্রাণীর হাড় দ্বারা তৈরি, হ্যাঁ, রঙিন কিছু উপাদান, হ্যাঁ, অ্যাট দ্য বটম অফ দ্য সি, যেগুলা সমুদ্রের তলানিতে, ঠিক আছে, তলায় যেগুলো দেখতে পাওয়া যায়, তলায় থাকে। ঠিক আছে, তাহলে কোরাল সম্পর্কে আমরা জানলাম। আর কোরালের বাংলা অর্থ কি বলবো আমরা, প্রবাল বলবো। ঠিক আছে, আবার আমরা ওইখানে ফিরে যাই। হ্যাঁ, এই যে দেখো, ইউ ক্যান সি কোরাল, না এটা না, আর একটু পরে, কই না, এটা না, হ্যাঁ এই যে অ্যান্ড ইটস দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ, এটা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। ঠিক আছে, বাংলাদেশে তো অনেকগুলা দ্বীপ আছে, ঠিক আছে, তার মধ্যে এই যে এটা একটা, সেন্ট মার্টিন এটা একটা, এবং এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। ঠিক আছে, তারপরে দেখো, ইউ ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স, তুমি ভিন্ন ভিন্ন সাইজের, যে শেপ অর্থ হচ্ছে আকৃতি, ঠিক আছে, কালার মানে হচ্ছে রঙের, ঠিক আছে, তুমি ভিন্ন ভিন্ন রঙের এবং আকৃতির প্রবাল দেখতে পাবে। হ্যাঁ, কোথায়, সেন্ট মার্টিনে তুমি ভিন্ন ভিন্ন আকৃতির এবং রঙের কোরাল দেখতে পাবে, অর্থাৎ প্রবাল দেখতে পাবে। এবং দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল ইজ ভেরি ক্লিন অ্যান্ড ব্লু, এবং বঙ্গোপসাগরের পানি, দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল, ঠিক আছে, বঙ্গোপসাগরের পানি ইজ ভেরি ক্লিন মানে খুবই পরিষ্কার, অ্যান্ড ব্লু, এবং ব্লু অর্থ হচ্ছে নীল, ঠিক আছে, নীল পানি, ঠিক আছে, সমুদ্রের পানি নীল, মানে সমুদ্রের পানিগুলো অনেক পরিষ্কার বা স্বচ্ছ, ঠিক আছে, স্বচ্ছ এবং নীল। ঠিক আছে, বঙ্গোপসাগরের পানি কিন্তু আমরা যেমন, তোমরা যদি কক্সবাজার গিয়ে থাকো, ওইখানের পানি কিন্তু কি না, ওইখানের পানি কিন্তু পরিষ্কার না, ওগুলো ঘোলাটে। ঠিক আছে, কিন্তু এই সেন্ট মার্টিনের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম, সেন্ট মার্টিনের পানি কিন্তু একেবারে ক্লিন বলছে, যে ভেরি ক্লিন মানে খুবই স্বচ্ছ বা খুবই পরিষ্কার, অ্যান্ড ব্লু এবং নীল। ঠিক আছে, এটাই বলেছে, অ্যান্ড দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল ইজ ভেরি ক্লিন অ্যান্ড ব্লু, এবং বঙ্গোপসাগরের পানি খুবই পরিষ্কার এবং নীল। এবার অ্যান্ডি বলছে, এবার অ্যান্ডি এত কিছু শোনার পর বলছে, ও দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, এটা চমৎকার শোনাচ্ছে। এই যে অ্যান্ডি, তমাল যে অ্যান্ডিকে বর্ণনা করছিল, অ্যান্ডির এগুলা শুনতে কিন্তু এখন চমৎকার লাগছে, শুনতে অনেক ভালো লাগছে, জন্য সে কি বলছে, দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, এগুলো চমৎকার শোনাচ্ছে বা শোনায়। এবার তমাল কি বলছে দেখো, ইয়েস ইট ইজ, হ্যাঁ এটা চমৎকার। ঠিক আছে, ইয়েস ইট ইজ বলতে আমরা এটা অর্থ কি বলতে পারি, হ্যাঁ এটা চমৎকার শোনায়, বা হ্যাঁ এটা এরকম বলতে পারি আমরা। ঠিক আছে, হ্যাঁ এটা চমৎকার শোনায়, এটা বলবো। সাধারণত আমরা যে এর আগের সেন্টেন্সে যেটা যেরকম বলবে, আমরা এই যে ইয়েস ইট ইজ বলতে আগের সেন্টেন্সটা রিপিট করছে। ঠিক আছে, যেমন এই যে আগের সেন্টেন্সে বলেছে, ও দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, এটা চমৎকার শোনায়, এরকম বলেছে তো। এবার তমাল কি বলেছে, ইয়েস ইট ইজ, হ্যাঁ এটা চমৎকার, এরকমই আমরা বলবো। ঠিক আছে, এবার দেখো, ইউ ক্যান অলসো সি দ্য টার্টলস। ঠিক আছে, এই যে টার্টলস, আমরা একটা নতুন একটা শব্দ পেলাম, এই টার্টলস মানে হচ্ছে কি, কচ্ছপ। ঠিক আছে, টার্টলস মানে হচ্ছে কচ্ছপ। ইউ ক্যান অলসো সি, তুমি আরও দেখতে পারো, দ্য টার্টলস, কচ্ছপ, অন দ্য আইল্যান্ড, কোথায়, দ্বীপের মধ্যে, অন দ্য আইল্যান্ড, দ্বীপের মধ্যে তুমি হ্যাঁ আরও কি দেখতে পারো, কচ্ছপ দেখতে পারো। ঠিক আছে, তারপরে দেখো, দ্য টার্টলস মেক দেয়ার নেস্টস অন দ্য বিচ অ্যান্ড দেন দে লে দেয়ার এগস ইন দেম। দেখো, দ্য টার্টলস, কচ্ছপেরা, মেক দেয়ার নেস্টস, এই নেস্ট অর্থ হচ্ছে বাসা, ঠিক আছে, ঘর আর কি, নেস্ট অর্থ হচ্ছে বাসা, মেক দেয়ার নেস্টস, তাদের বাসা তৈরি করে, অন দ্য বিচ, হ্যাঁ সৈকতের মধ্যে, অ্যান্ড দেন, এবং তারপর, দে লে দেয়ার এগস, লে অর্থ হচ্ছে পাড়া, ঠিক আছে, লে দেয়ার এগস, এবং তাদের ডিম পারে, ইন দেম, ওই বাসার মধ্যে আর কি, হ্যাঁ এটার মধ্যে ডিম পারে। ঠিক আছে, তোমরা যারা জানো না বা যারা জানো, তোমরা জানো যে কচ্ছপ কোথায় ডিম পারে, শুকনাতে এসে, মানে পাড়ে এসে, সমুদ্র সৈকতে যে বালির মধ্যে এসে তারা বাসা বাঁধে এবং এখানেই ডিম পারে। কচ্ছপ কিন্তু পানিতে ডিম পারে না, কিন্তু কচ্ছপ কিন্তু এই যে পারে বালির উপরে, বালিতে এসে এখানে বাসা বাঁধে এবং ওইখানে ডিম পারে, এবং ওইখানে বাচ্চা ফোটে, কি হয়, বাচ্চা ডিম ফুটে বাচ্চা বের হয়, এবং এগুলো পরবর্তীতে যখন পরবর্তীতে আবার কোথায় চলে যায়, পানিতে চলে যায়। এই জন্য কচ্ছপকে উভচর প্রাণীও বলা হয়। ঠিক আছে, উভচর প্রাণী বলতে যারা জলে স্থলে উভয় জায়গায় বাস করে তাদেরকে উভচর প্রাণী বলে। ঠিক আছে, যাই হোক, আমরা এখন জানলাম যে কি, এই যে কচ্ছপেরা বিচের মধ্যে, মানে সৈকতের মধ্যে তাদের বাসা বাঁধে এবং ওইখানে ডিম পারে। ঠিক আছে, তারপর দেখো, ইউ ক্যান সি মেনি ফিশ টু, তুমি
যেহেতু সমুদ্রের পানি অনেক স্বচ্ছ, অনেক পরিষ্কার, এই জন্য এখানে কি দেখতে পাবে, অনেক মাছও দেখতে, মানে মাছগুলো খালি চোখে দেখা যাবে, ঠিক আছে। ইউ ক্যান সি মেনি ফিশ টু, তুমি অনেক মাছও দেখতে পাবে, এই টু অর্থ হচ্ছে উ, তুমি অনেক মাছও দেখতে পাবে, মাছও দেখতে পাবে। আবার অ্যান্ডি বলছে ওয়াও, হ্যাঁ চমৎকার, ওয়াও অর্থ আমরা ওয়াও বলতে পারি বা চমৎকার বলতে পারি, রিয়েলি, এগুলো এবার অ্যান্ডি শুনে অ্যান্ডির একটু অবাক লাগছে, যেন সে হ্যাঁ অবাক হয়ে বলছে কি রিয়েলি, সত্যি। ক্যান আই গো সেইলিং, হ্যাঁ ক্যান আই গো সেইলিং, এই যে সেইলিং মানে হচ্ছে এই যে জাহাজে করে বা এই যে কিছু একটা করে সমুদ্র ঘুরতে যাওয়া, ঠিক আছে, সেইলিং ঘুরতে যাওয়া, আমি কি সেইলিংয়ে যেতে পারবো বা আমি কি সমুদ্র দেখতে যেতে পারবো, ঠিক আছে। আবার তমাল বলছে কি দেখো, ওয়েল ঠিক আছে, ইউ ক্যান টেক এ ডে ক্রুজ, ঠিক আছে। ডে ক্রুজ মানে হচ্ছে তুমি একদিনের ভ্রমণে যেতে পারো, তুমি একদিনের নৌভ্রমণে যেতে পারো, ঠিক আছে। তারপর কি বলছে, ইউ ক্যান গো অন উডেন বোটস অর সি ট্রাক, ইউ ক্যান গো অন উডেন বোটস, উডেন বোট, এই যে উড অর্থ হচ্ছে কাঠ, ঠিক আছে, কাঠ দিয়ে তৈরি, পুট বা নৌকা, কাঠের নৌকা, হ্যাঁ তুমি কাঠের নৌকা করে যেতে পারো, অর সি ট্রাক অথবা সি ট্রাক, সি ট্রাককে সাধারণত সি ট্রাকই বলে, তবে আমরা যদি প্রপার বাংলায় বলতে যাই তাহলে হবে যে কি সামুদ্রিক কি বলতে পারে, জাহাজ বলতে পারে, সামুদ্রিক জাহাজ বা সামুদ্রিক ট্রাক বলতে পারি। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো, সি অর্থ সমুদ্র, ট্রাক মানে তো তোমরা জানোই ট্রাক, আর এটা যেহেতু পানিতে চলে, সমুদ্রে চলে, জন্য এটাকে বলে যে সি ট্রাক। তুমি কাঠের তৈরি নৌকা করে যেতে পারো অথবা সি ট্রাকে করে যেতে পারো, হ্যাঁ। আর এই যে কাঠের তৈরি নৌকা এবং সি ট্রাক পার্থক্য কি, সি ট্রাক হচ্ছে লোহার তৈরি, আর এই যে ওডেন বোটস এটা হচ্ছে কি, ওডেন বোট হচ্ছে কাঠের তৈরি। তারপর দেখো, দ্য ক্রুজেস আর এক্সাইটিং অ্যান্ড সেফ, ঠিক আছে, নৌভ্রমণ হচ্ছে কি এক্সাইটিং উত্তেজনাকর, অ্যান্ড সেফ এবং নিরাপদ। উত্তেজনাকর মানে কি, অর্থাৎ এটা তুমি একদম কি এক্সাইটেড হয়ে যাবে, ঠিক আছে, তুমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাবে, এবং সেফ এবং এটা কি নিরাপদও কিন্তু, ঠিক আছে, নৌভ্রমণ অর্থাৎ পানির যাত্রা কিন্তু এখানে নিরাপদ বলেছে। তারপর দেখো, দেয়ার আ গ্রেট ওয়ে টু সি দ্য বে অর্থাৎ বে বলতে এখানে বে অফ বেঙ্গল বুঝিয়েছে, ঠিক আছে, কি বলেছে, দেয়ার আ গ্রেট ওয়ে টু সি দ্য বে, এটা হচ্ছে বা এগুলো হচ্ছে সমুদ্র দেখার একটা কি অনেক চমৎকার পদ্ধতি বা অনেক ভালো একটা পদ্ধতি, কি দেখার, সাগর দেখার, এটা সাগর দেখার জন্য একটা অনেক ভালো একটা পদ্ধতি। গ্রেট অর্থ হচ্ছে কি, এমনি গ্রেট অর্থ হচ্ছে মহান, বড়, এগুলা বোঝায়। আমরা এখানে যেভাবে বুঝবো সেভাবে আমরা মিন করতে পারি, তবে ইংলিশকে আমরা ইংলিশের মতো বুঝবো, ইংলিশকে কিন্তু বাংলায় অনেক রকম করা যায়, তবে মূল কথাটা হচ্ছে আমাদেরকে ইংলিশটা বোঝা। আমরা যখন নিজেরা যখন বুঝে যাব, আন্ডারস্টুড হব, তখন কিন্তু আমরা নিজেদের মতো করে এটার অর্থ করতে পারবো, ঠিক আছে। দে আর এ গ্রেট ওয়ে টু সি দ্য বে, এগুলা হচ্ছে সমুদ্র দেখার হ্যাঁ একটা কি অন্যতম সেরা একটা পদ্ধতি, ঠিক আছে। এবার অ্যান্ডি বলছে, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন তমাল, তথ্যের জন্য ধন্যবাদ। ইনফরমেশন অর্থ হচ্ছে তথ্য, ঠিক আছে। তমাল তো এখন সেন্ট মার্টিন সম্পর্কে অনেক তথ্য দিয়েছে, ইনফরমেশন দিয়েছে, এই জন্য আবার তমালকে ধন্যবাদ জানিয়ে অ্যান্ডি বলছে যে হ্যাঁ তথ্যের জন্য ধন্যবাদ তমাল, ঠিক আছে। এই হলো আমাদের এই যে এই সংলাপটা। তোমরা এগুলো বারবার বেশ কয়েকবার আগে ইংরেজি রিডিং পড়বে, হ্যাঁ ইংরেজি রিডিংটা যখন ঠোঁটে মুখে চলে আসবে, তারপর আবার তোমরা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং, বাংলা মিনিং, স্পেলিং এগুলা জানার চেষ্টা করবে। তোমরা প্রত্যেকটা ওয়ার্ডের তিনটা বিষয় শিখবে, একটা হচ্ছে প্রথমত হচ্ছে ওয়ার্ডটার উচ্চারণ, ঠিক আছে, প্রনাউন্সিয়েশন, তারপর হচ্ছে ওয়ার্ডটার স্পেলিং, বানান, এবং ওয়ার্ডের মিনিং অর্থাৎ বাংলা অর্থ। এই তিনটা বিষয় তোমরা প্রত্যেকটা ওয়ার্ডের তিনটা বিষয় তোমরা অবশ্যই জানার চেষ্টা করবে। এবার বিতে বলা হচ্ছে আনসার দ্য কোয়েশ্চেন্স, ঠিক আছে, প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে 1 নম্বরে বলেছে, এই প্রশ্নগুলো কিন্তু এই প্যাসেজ থেকেই নেওয়া। দেখো, হোয়াট ট্যুরিস্ট প্লেসেস অর্থাৎ কি পর্যটন এলাকা ডাজ তমাল টেল অ্যান্ডি অ্যাবাউট, অর্থাৎ অ্যান্ডিকে তমাল কি কি পর্যটন এলাকা সম্পর্কে বলেছে। আমরা প্যাসেজ থেকে পেয়েছি অ্যান্ডিকে তমাল কি কি পর্যটন এলাকা বলেছিল, শ্রীমঙ্গল বলেছিল, মাধবকুণ্ড বলেছিল, সর্বশেষ আরেকটা বলেছে যে সেন্ট মার্টিনস। তাহলে আমরা এটা কি বলবো, আমরা এই যে প্রশ্নের শেষ থেকে শুরু করবে, শেষে বলতে প্রশ্নের এখানে যেখান থেকে সেন্টেন্স বানানো যাবে,
যেমন এখানে হোয়াট টুরিস্ট প্লেসেস, এগুলা প্রশ্ন করার জন্য এগুলা এরকমভাবে শুরু করেছে। তবে এখানে শেষ থেকে দেখো, এই যে দেখো তমাল টেল অ্যান্ডি অ্যাবাউট, আমরা এখান থেকে শুরু করতে পারি। তমাল টেলস, এখানে তমালটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমরা এখানে তমালের এই যে টেলের সাথে এস যোগ করব। তমাল টেলস অ্যান্ডি অ্যাবাউট শ্রীমঙ্গল, মাধবকুণ্ড অ্যান্ড সেন্ট মার্টিনস আইল্যান্ড। এতটুকু বললেই এনাফ। তারপর দেখো 2 নাম্বার দেখো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড তমাল টেলস অ্যান্ডি অ্যাবাউট, অর্থাৎ হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড, অর্থাৎ ওই দ্বীপের নামটা কি যেটা তমাল টেলস অ্যান্ডি অ্যাবাউট, যেটা সম্পর্কে তমাল অ্যান্ডিকে বলেছিল। হ্যাঁ, তাহলে আমরা এই যে তমাল অ্যান্ডিকে কোন দ্বীপের কথা বলেছিল আমরা জানি, সেন্ট মার্টিন দ্বীপ। তাহলে আমরা কি বলবো, তমাল টেলস অ্যান্ডি অ্যাবাউট সেন্ট মার্টিনস আইল্যান্ড। ঠিক আছে, আমরা এইভাবে বলবো তমাল টেলস অ্যান্ডি অ্যাবাউট সেন্ট মার্টিনস আইল্যান্ড। ঠিক আছে, এইভাবে আমরা বলবো, বা ইট ইজ সেন্ট মার্টিনস আইল্যান্ড, এভাবে বলতে পারো। তারপরে দেখো 3 নম্বরে বলা হচ্ছে হোয়ার ইজ দিস আইল্যান্ড, এই দ্বীপটি কোথায়। আমরা এই প্যাসেজে জেনেছি এই দ্বীপটি হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত। তাহলে আমরা কি বলবো, দিস আইল্যান্ড ইজ ইন দ্য বে অফ বেঙ্গল, দিস আইল্যান্ড ইজ ইন দ্য বে অফ বেঙ্গল, এই দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত। তারপর দেখো 4 নম্বরে বলা হচ্ছে হোয়াট ক্যান ইউ সি অন দিস আইল্যান্ড, এই দ্বীপে তুমি কি দেখতে পারো, কি দেখতে পাও, বা কি কি দেখতে পাও। তাহলে এই দ্বীপে কি কি দেখা যায়, আই ক্যান সি, আই ক্যান দিয়ে বলতে পারো, বা উই ক্যান সি দিয়েও বলতে পারো। ঠিক আছে, উই ক্যান সি আমরা কি কি দেখতে পাই এখানে বলেছিল, আমরা এখান থেকে দেখে শুরু করব। দেখো যে উই ক্যান সি ডিফারেন্ট শেপস, উই ক্যান সি, এই যে উই ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স। ঠিক আছে, এই লাইনটা, এই সেন্টেন্সটা বললেই হয়ে যাবে, উই ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স। ঠিক আছে, এই লাইনটা আমরা বলবো। তারপর দেখো হাউ ক্যান ইউ গো অন দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরের পানিতে তুমি কিভাবে যেতে পারো, হাউ ক্যান ইউ গো, তুমি কিভাবে যেতে পারো অন দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরের পানিতে তুমি কিভাবে যেতে পারো। এখানে 2টা পদ্ধতি বলেছে, একটা হচ্ছে ওডেন বোট, কাঠের তৈরি নৌকা, আর একটা হচ্ছে সি ট্রাকে করে। এটা আমরা এই যে এখানে সেন্টেন্স দেখতে পাচ্ছি, এটা বলবো আমরা যে উই ক্যান গো অন ওডেন বোটস অর সি ট্রাক। ঠিক আছে, সি ট্রাক, তারপরে তোমরা এটা যোগ করে দিতে পারো, সি ট্রাক অন দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল। ঠিক আছে, এটা বলবো যে উই ক্যান গো অন ওডেন বোটস অর সি ট্রাক, এতটুক বললেই হয়ে যাবে, বা আরও যদি যোগ করতে চাও তাহলে অন দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল, এটা শেষে যোগ করে দিবে। তাহলে এই হলো 5টা প্রশ্নের সহজ উত্তর। ঠিক আছে, তারপর সিতে বলা হচ্ছে দেখো পেয়ার ওয়ার্ক, যুগল কাজ, অ্যাক্ট দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এতে যে একটা ডায়ালগ দিল অ্যান্ডি এবং তমালের মধ্যে, এটা আমাদেরকে অভিনয় করে উপস্থাপন করতে বলছে, অর্থাৎ আমরা একজন অ্যান্ডি সাজবো আর একজন তমাল সাজবো, এবার এটা আমরা কনভারসেশনটা চালিয়ে যাব বা ডায়ালগটা চালিয়ে যাব। তারপরে দেখো ডায়ালগ অর্থ হচ্ছে সংলাপ। ঠিক আছে, তারপর ডিতে বলা হচ্ছে কি দেখো লুক অ্যাট দ্য ওয়ার্ডস ইন বোল্ড ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে নেওয়া, হ্যাঁ টেক্সট অর্থাৎ অনুচ্ছেদ থেকে নেওয়া কিছু বোল্ড করা ওয়ার্ড নিয়েছে, এগুলো দেখতে বলেছে। হ্যাঁ, যেগুলো নিচে দেখা যাচ্ছে এগুলো যে দেখো কোরাল, নেস্ট, ক্রোজ, এগুলো হচ্ছে বোল্ড করে দিয়েছে, এগুলো হচ্ছে প্যাসেজ থেকেই নিয়েছে, টেক্সট থেকেই নিয়েছে। দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর সাথে এগুলোর অর্থ দেওয়া আছে ডান পাশে, অর্থাৎ অর্থটা কিন্তু ইংলিশেই দেওয়া আছে, এই ওয়ার্ডের সাথে মিনিংটাকে আমাদেরকে মেলাতে বলছে। প্রথমত যে কোরালটা আমি বলেছিলাম একটু আগে, তাহলে কোরালটার সাথে আমরা কি কোনটা বলবো, 1-এর সাথে সি বলবো, অর্থাৎ হার্ড কালারফুল সাবস্টেন্সেস। এই সাবস্টেন্সেস অর্থ হচ্ছে উপাদান, সাবস্টেন্স মানে কি উপাদান। হ্যাঁ, হার্ড কালারফুল সাবস্টেন্সেস মেড অফ বোনস, এই বোন অর্থ হচ্ছে হাড়। ঠিক আছে, মানুষের হাড়। ঠিক আছে, মানুষের মানে হাড়, যে প্রাণীর মধ্যে থাকে, যেমন মানুষও একটা প্রাণী, মানুষেরও কিন্তু হাড় থাকে। ঠিক আছে, তাহলে কি বোন অর্থ কি হাড়। ঠিক আছে, হাড্ডি বলি আর কি আমরা। ঠিক আছে, হাড্ডি বা হাড় বলতে পারো। অফ ভেরি স্মল ক্রিয়েচার্স মানে কি প্রাণী। ঠিক আছে, ক্রিয়েচার্স মানে হচ্ছে প্রাণী, ক্ষুদ্র, যে স্মল ক্রিয়েচার্স মানে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র প্রাণী।
হ্যাঁ, তারপর দেখো অ্যাট দ্য বটম, বটম মানে হচ্ছে তলায় বা নিচে, একদম তলায় বলতে পারি আমরা, অফ দ্য সি। ঠিক আছে, এটার অর্থটা আমি একটু আগে বলেছি, তারপর আরেকবার যদি বলি তাহলে কি হবে, শক্ত রঙিন কিছু উপাদান যেগুলো অতি ক্ষুদ্র প্রাণীর হাড় দিয়ে তৈরি, যেগুলো সমুদ্রের তলায় থাকে। ঠিক আছে, অর্থাৎ সমুদ্রের তলায় অবস্থিত অতি ক্ষুদ্র প্রাণীর হাড় দিয়ে তৈরি শক্ত এবং রঙিন কিছু উপাদানকে কি বলে, কোরাল বলে, কোরাল, যেগুলো আমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছি। তারপর নেস্ট, নেস্ট মানে হচ্ছে বাসা। এটা কি বলবো, নেস্টকে আমরা যেটা বলতে পারি যে অ্যা প্লেস টু লে এগস, অর্থাৎ ডিম পাড়ার একটা জায়গা। আমরা উপরে প্যাসেজের মধ্যে পেয়েছি যে সৈকতের মধ্যে কচ্ছপেরা বাসা বাঁধে, নেস্ট, হ্যাঁ, নেস্ট তৈরি করে এবং সেখানে তারা ডিম পাড়ে। তাহলে আমরা এই জন্য এটা কী বলবো, অ্যা প্লেস টু লে এগসকে আমরা নেস্টের সাথে মেলাবো। তারপরে ক্রোজ, ক্রোসের সাথে কি বলবো, এই যে জার্নি বাই সি, যেটাকে আমি নৌভ্রমণ বলে, যেখানে ক্রোজকে আমি কি বলেছি, নৌভ্রমণ। ঠিক আছে, এই নৌভ্রমণ, এই যে এ জার্নি বাই সি, এ জার্নি বাই সিকে কি বলে, ক্রুজ বলে। ঠিক আছে, এ জার্নি বাই সি, নৌভ্রমণ। ঠিক আছে, আর জার্নি মানে তো তোমরা জানোই ভ্রমণ, সি, সি মানে হচ্ছে সমুদ্র, সমুদ্রের ভ্রমণ, এই সমুদ্রের ভ্রমণ। ঠিক আছে, যেটাকে আমি নৌভ্রমণ বলেছি। এই নৌ বলতে নৌকা কোথায় চলে, সমুদ্রেই তো চলে। ঠিক আছে, একই বিষয় কিন্তু বলতে গেলে। ঠিক আছে, তারপরে এরপরে আছে কি দেখো, পরবর্তী লেসন 5, 6, এটাও আজকে একসাথে পড়াই দেই। দেখো যে এই যে সি ট্রাক, একটু আগে যে আমরা সি ট্রাক আলোচনা করি, এই যে এটা হচ্ছে সি ট্রাক। ঠিক আছে, সি ট্রাক যেটা জাহাজ, তোমরা অনেকেই নিশ্চয়ই এগুলোতে চড়েছো, হ্যাঁ, বা না চড়ে থাকলে ভবিষ্যতে চড়বে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই চড়বে। আচ্ছা, তারপরে দেখো এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এটাতেও কিন্তু অনেক কিছু শেখার আছে, আমরা মানচিত্র বোঝার চেষ্টা করব। এবং এখানে একটা যে এরো চিহ্ন, যে এখানে চারটা দিক নির্দেশনা, এটা দেখো, এন, মানচিত্রের সবসময় তোমরা জেনে রাখবে, মানচিত্রের উপরে হচ্ছে কি এন, এন মানে হচ্ছে নর্থ, নর্থ মানে হচ্ছে উত্তর, আর নিচে এস, এস মানে হচ্ছে দক্ষিণ। তারপরে যে এই ডান পাশে হচ্ছে যে ই, ই মানে হচ্ছে ইস্ট, ইস্ট মানে হচ্ছে পূর্ব, আর তারপরে যে বাম পাশে হচ্ছে যে ওয়েস্ট মানে পশ্চিম। অর্থাৎ মানচিত্রের উপরে উত্তর, নিচে দক্ষিণ, তারপর হচ্ছে ডানে পূর্ব, বামে পশ্চিম, এটা জেনে রাখবে। ঠিক আছে, তার মানে এই যে এখানে সর্বনিচে, এই যে নিচে এখানেই হচ্ছে সেন্ট মার্টিনটা। ঠিক আছে, এই যে এখানে সেন্ট মার্টিন, এই সেন্ট মার্টিনটা হচ্ছে কোথায়, তাহলে এই মানচিত্রের নিচে, যেহেতু এটাকে আমরা বলবো যে বাংলাদেশের দক্ষিণে, এই সেন্ট মার্টিনটা বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত। ঠিক আছে, আশা করি তোমরা এই যে সেন্ট মার্টিন দেখতে পাচ্ছ, এই যে টেকনাফ জেলার এখানেই, সেন্ট মার্টিনটা হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটা পর্যটন কেন্দ্র বা পর্যটন এলাকা। হ্যাঁ, ঠিক আছে, এবার আমরা এটা পড়ি। অ্যান্ডি কি বলছে দেখো, সো হাউ ক্যান আই গেট টু সেন্ট মার্টিনস আইল্যান্ড, অর্থাৎ আমি কিভাবে সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারি। আবার তমাল বলছে, ওয়েল, ঠিক আছে, ইউ ক্যান গো ফ্রম চট্টগ্রাম টু টেকনাফ, তুমি চট্টগ্রাম থেকে টেকনাফ যেতে পারো বা যেতে পারো, অ্যান্ড দেন, এবং তারপর ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিনস আইল্যান্ড, তারপর টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যাবে। ঠিক আছে, তাহলে কিভাবে যাবে, প্রথমত চট্টগ্রাম থেকে টেকনাফ যাবে, তারপর টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তারপর অ্যান্ডি বলছে, হাউ ফার ইজ চট্টগ্রাম ফ্রম টেকনাফ, অর্থাৎ চট্টগ্রাম টেকনাফ হতে কত দূরে, বা বলা যায় টেকনাফ এবং চট্টগ্রামের দূরত্ব কত। ঠিক আছে, টেকনাফ থেকে চট্টগ্রামের বা চট্টগ্রাম থেকে টেকনাফের দূরত্ব কত। হ্যাঁ, দূরত্ব কি বলেছে দেখো, অ্যাবাউট, এই যে অ্যাবাউট 228 কিলোমিটার্স, অ্যাবাউট 228 কিলোমিটার্স। এই অ্যাবাউট দ্বারা কিন্তু প্রায় বোঝায়, মানে প্রায় 228 কিলোমিটার, অ্যাবাউট 228 কিলোমিটার্স। ঠিক আছে, প্রায় 228 কিলোমিটার দূরে অবস্থিত। এবার অ্যান্ডি বলছে, অ্যান্ড হাউ ফার ইজ সেন্ট মার্টিনস আইল্যান্ড ফ্রম টেকনাফ, এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিন আইল্যান্ড বা সেন্ট মার্টিন দ্বীপ কত দূরে। তমাল বলছে, ইট ইজ অ্যাবাউট, এটা প্রায় 26 নটিক্যাল মাইলস, এটা প্রায় 26 নটিক্যাল মাইল, এটা প্রায় কি 26 নটিক্যাল মাইল। এই নটিক্যাল মাইলটা কি তোমরা একটু পরে জানতে পারবে, পরবর্তী লাইনে দিয়েছে কি দেখো, a nautical mile is a unit for measuring distance at sea, measuring মানে হচ্ছে, মেজার অর্থ হচ্ছে পরিমাপ করা, হ্যাঁ, measuring distance মানে হচ্ছে দূরত্ব পরিমাপের, at sea মানে হচ্ছে সাগরে,
সাগরের দূরত্ব পরিমাপের একক হচ্ছে নটিক্যাল মাইল। ঠিক আছে, এই যে ইউনিট মানে হচ্ছে একক। সমুদ্রে সমুদ্রের দূরত্ব পরিমাপের একক হচ্ছে কি নটিক্যাল মাইল। ঠিক আছে, নটিক্যাল মাইল। ঠিক আছে, তাহলে আমরা এই যে নটিক্যাল মাইল কি এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে 26 নটিক্যাল মাইল কেন বলেছে, কারণ টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে হলে কিন্তু সমুদ্র পথেই যেতে হবে, সমুদ্রে দিয়েই যেতে হবে, এই জন্য কি বলেছে নটিক্যাল মাইল বলেছে দূরত্বটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবং দেখো বাই সি ট্রাক ইটস অ্যাবাউট 2.5 আওয়ার্স, অর্থাৎ তুমি যদি সি ট্রাকে করে যাও মানে সি ট্রাকে করে গেলে 2 থেকে আড়াই ঘন্টা বা আড়াই ঘন্টা মানে 2 ঘন্টা 30 মিনিট, 2.5 আওয়ার্স মানে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এই যে সি ট্রাকে করে গেলে 2 ঘন্টা 30 মিনিট লাগবে, হাফ আওয়ার্স জার্নি মানে 2 ঘন্টা 30 মিনিটের ভ্রমণ বা পথ, ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিনস আইল্যান্ড। অর্থাৎ এখানে সাধারণত সি ট্রাকে করেই যায় সবাই, এই জন্য এখানে সি ট্রাকের এটাই বলেছে, মানে সি ট্রাকে করে গেলে 2 ঘন্টা 30 মিনিটের পথ এটা। টেকনাফ থেকে সেন্ট মার্টিনের দূরত্বটা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটের পথ। ঠিক আছে, বা 2 ঘন্টা 30 মিনিটের জার্নি। তারপরে আবার দেখো পরবর্তী লেসনে যাই আমরা, পরবর্তী পেজে দেখো গ্রুপ ওয়ার্ক দলীয় কাজ, লুক অ্যাট দ্য ম্যাপ, অর্থাৎ মানচিত্রের দিকে তাকাও বা দেখো। ইন অ্যাক্টিভিটি ইতে যে একটা মানচিত্র দেওয়া আছে এটার দিকে তাকাও। পয়েন্ট অ্যাট ডিফারেন্ট ডিস্ট্রিক্টস অন দ্য ম্যাপ। প্রথমত আমাদেরকে ম্যাপের মধ্যে মানচিত্রের মধ্যে ভিন্ন ভিন্ন বা বিভিন্ন যে জেলাগুলো আছে এই জেলাগুলো আমাদেরকে পয়েন্ট আউট করতে বলেছে বা কি করতে বলেছে, এগুলো পয়েন্ট করতে বলেছে, মানে দাগ দিতে বলছে, বা আমরা বলতে পারি চিহ্নিত করো। পয়েন্ট মানে চিহ্নিত করতে বলছে। ডু ইউ নো হাউ ফার ইচ ডিস্ট্রিক্ট ইজ ফ্রম ঢাকা? তুমি কি জানো প্রত্যেক ডিস্ট্রিক্ট মানে প্রত্যেক জেলা ঢাকা থেকে, ঢাকা আমাদের বাংলাদেশের কেন্দ্র, আমরা রাজধানীকে কেন্দ্র বলতে পারি, ঢাকা থেকে কত দূরে? ঠিক আছে, এটার জন্য তোমরা গুগল করলে দেখতে পারো, আজকাল তো গুগলে সব কিছু পাওয়া যায়। ঠিক আছে, এটা তোমাদের কারোরই জানা থাকার কথা না, তোমরা যেটা প্রয়োজন হবে এটা তোমরা গুগল করে দেখতে পারো। ঢাকা থেকে চট্টগ্রাম কত দূরে, ঢাকা থেকে বরিশাল কত দূরে, ঢাকা থেকে রাজশাহী কত দূরে, ঢাকা থেকে টেকনাফ কত দূরে, ঢাকা থেকে রংপুর কত দূরে, খুলনা কত দূরে, এইভাবে তোমরা সবগুলো কিন্তু গুগল করে দেখতে পারো, যার যেটা প্রয়োজন হবে। ঠিক আছে, এটা আমাদেরকে মানচিত্র থেকে প্রথমত আমাদেরকে জেলাগুলো চিহ্নিত করতে বলেছে, তারপরে এই দূরত্বগুলো সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করেছে, দূরত্বগুলো জানি কিনা জিজ্ঞেস করেছে। এটা দলীয় কাজ বলেছে, গ্রুপ ওয়ার্ক, এটা যেটা তোমরা বের করতে পারো। তারপরে জিতে বলা হচ্ছে কি দেখো, রাইট ইন ইউর এক্সারসাইজ বুক দ্য প্যারাগ্রাফ ইউর টিচার ডিকটেটস। ঠিক আছে, ডিকটেটস মানে হচ্ছে নির্দেশনা দেওয়া। ঠিক আছে, তোমার শিক্ষক বা তোমার টিচার নির্দেশনা দিয়েছে এরকম প্যারাগ্রাফটা তোমার এক্সারসাইজ বুকে বা তোমার অনুশীলন খাতায় লিখো। দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট দ্য ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ। এই প্যারাগ্রাফটা কি নিয়ে? বাংলাদেশের জেলা নিয়ে, বাংলাদেশের জেলা, অ্যাবাউট দ্য ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের জেলা সম্পর্কিত প্যারাগ্রাফ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা আলোকপাত, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এই ভাষা আলোকপাতে এক্সক্লামেশন মার্ক মানে হচ্ছে কি বিস্ময়সূচক চিহ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো উই ইউজ এক্সক্লামেশন মার্কস, আমরা এক্সক্লামেশন মার্ক ব্যবহার করি, এই 3টা পয়েন্ট দিয়েছে, 3টা ক্ষেত্রে ব্যবহার করে দেখিয়েছে এখানে। টু শো স্ট্রং ফিলিংস, অর্থাৎ খুব শক্ত অনুভূতি, অর্থাৎ খুবই স্ট্রং অনুভূতি। আমরা যখন একেবারে গভীর অনুভূতি যখন প্রকাশ করি তখন আমরা এই এক্সক্লামেশন মার্কটা ব্যবহার করব। যেমন দেখো দ্যাটস গ্রেট, তারপর দেখো যে থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। এটা যখন আমরা একেবারে গভীর বিস্ময়ের সহিত আমরা যখন বলবো বা অনেক খুশি হয়ে যখন অনেক খুশি হয়ে যখন আমরা থ্যাংক ইউ দেব তখন এই যে এক্সক্লামেশন মার্ক ব্যবহার করেছে। তার মানে কি স্ট্রং ফিলিংস, গভীর অনুভূতি জানাতে এই এক্সক্লামেশন মার্ক ব্যবহার করি। তারপর দেখো টু শো সারপ্রাইজ, মানে বিস্ময় দেখাতে, বিস্ময় মানে অবাক হয়েছে এরকম দেখাতে এটা ব্যবহার করে। যেমন মনে করো যে ওয়াও বা ও। ঠিক আছে, এই যে আমরা এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দিয়েছে দেখো আফটার স্ট্রং কমান্ডস। ঠিক আছে, স্ট্রং কমান্ডস মানে হচ্ছে খুবই শক্ত আদেশ, খুবই শক্ত আদেশ বোঝাতে বা বলতে এটা ব্যবহার করে। যেমন দেখো স্টপ দ্যাট, মানে ওটা বন্ধ করো, এটা একেবারে স্ট্রংলি বলেছে, শক্তভাবে বলেছে স্টপ দ্যাট। ঠিক আছে, তারপর দেখো ডোন্ট টাচ দ্যাট, এটা কি বলেছে? ডোন্ট টাচ দ্যাট,
ঠিক আছে, ওটা স্পর্শ করো না, ডোন্ট টাচ দ্যাট, ওটা স্পর্শ করো না। এই যে এরকম স্ট্রং কমান্ডের ক্ষেত্রেও কিন্তু এক্সক্লামেশন মার্কসটা ব্যবহার করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে ইউনিট 12 নিয়ে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা খুব ভালো করে এই ইউনিটটা ভালো করে পড়ে নেবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।